আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে এসএসসি ম্যাথ কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে অনুশীলনী ৩ অর্থাৎ বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা কিন্তু তোমরা সেই ক্লাস 7 থেকে করে আসতেছো। তারপরেও এই চ্যাপ্টারে তোমাদের অনেক প্রবলেম থাকে। তোমরা সৃজনশীলগুলো বুঝতে পারো না, উদ্দীপকগুলো বুঝতে পারো না। বেশ কিছু সমস্যা যাতে একসাথে তোমাদেরকে আমি সলভ করে দিতে পারি, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা এই অনুশীলনী ৩-এর আমরা টাইপ ভিত্তিক আকারে সলভ করতে পারি, সেই প্রচেষ্টাতেই আজকে শুরু করছি এই ভিডিও ক্লাস। আজকে এসএসসি ম্যাথ কোর্সের এই অনুশীলনী ৩ অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে তোমাদের সাথে আমি পুরো চ্যাপ্টারটা বেশ লম্বা সময় নিয়ে আমি করাবো। প্রথমেই ক্লাসের আমি শুরুতে বলে নিচ্ছি, এই চ্যাপ্টার থেকে তুমি অনুশীলনীর কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবা, অর্থাৎ অনুশীলনীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যেগুলো তোমাকে করতে হবে অ্যাট ফার্স্ট 3.1 থেকে 6, 8, 11, 15, উদাহরণ 7 এবং উদাহরণ 8, 10 এগুলো করবে। এছাড়াও অনুশীলনী 3.2 থেকে 7, 13 ক খ, 16, 15 এবং উদাহরণ 16 যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। এবং অনুশীলনী 3.3 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ থেকে 5, 21 এবং হচ্ছে 23, 24, 25 এগুলো খুব ভালো করে করবে। এছাড়া উদাহরণ 25, 56 পৃষ্ঠার কাজ। আর 3.4 থেকে 7, 8, 9, 10 এবং 3.5 থেকে 17, 18, 23, 27, 28। সো এই ম্যাথগুলো অনুশীলনীর অর্থাৎ বই থেকে তুমি বেশি করে প্র্যাকটিস করবে। যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট অবশ্যই জানো যে পুরো বইটা তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং অনুশীলনী 3 তো সেই তোমরা ক্লাস 9 থেকেই করে আসতেছো। সো আমি জাস্ট অনুশীলনী 3-এর যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের জন্য সাজিয়েছি। কত ধরনের টাইপ আছে তুমি এক এক করে জাস্ট দেখবা, পিডিএফ শিট থেকে দেখে নিজে সলভ করবা এবং আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম ম্যাথ এখানে সলভ করে দিব। সো শুরুতেই তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারের বেসিক যে ডিসকাশনগুলো আছে সেটা একটু সেরে নেই। অর্থাৎ বেসিক যে ব্যাপারগুলো আছে তুমি দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই আমি বেশ কিছু সূত্র দিয়েছি। অর্থাৎ এই অনুশীলনীর যে সূত্রগুলো আছে সেগুলো তোমাকে খুব ভালো করে কিন্তু মেমোরাইজ করে নিতে হবে। অর্থাৎ এই সূত্রগুলো তো তোমরা সেই ক্লাস 7, 8, 9, 10 থেকেই দেখছো, বাট তারপরে আমি একটু ডিসকাস করে নিচ্ছি কারণ যেহেতু আমরা অনেকগুলো ম্যাথ করব, অনেক বড় ম্যাথ করব। সো এই পাশে আছে সূত্র আর এই পাশে আছে অনুসিদ্ধান্ত। সূত্রগুলোর মধ্যে প্রথমেই দেখো বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো আছে, প্রথমে a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। এই সূত্রটা আমরা একদম আমাদের মানে টোটাস্থ যাকে বলে। 2 নম্বর সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার = a² - 2ab + b²। 3 নম্বর সূত্র হচ্ছে a² - b² = a + b * a - b। এই সূত্রটা আমাদের বিশেষ করে উৎপাদকে বিশ্লেষণের বেলায় লাগে। চতুর্থ সূত্র হচ্ছে x + a * x + b = x² + a + b * x + ab। এবং 5 নম্বর সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2ac। এই সূত্রগুলো হচ্ছে মেইন সূত্র, অর্থাৎ বর্গ সংক্রান্ত 5টা মেজর সূত্র। এই 5টা সূত্র থেকে আবার অনেকগুলো অনুসিদ্ধান্ত তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো যে এই সূত্র থেকে আমরা আরো বেশ কয়েকটা সূত্র তৈরি করতে পারি। অর্থাৎ দেখো এই 1 নম্বর সূত্র থেকে আমরা লিখতে পারি যে a² + b² = a + b হোল স্কয়ার - 2ab। এটাকে আমরা বলছি অনুসিদ্ধান্ত। আর এই অনুসিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের মান নির্ণয়ের সময় লাগে, ঠিক আছে, মান নির্ণয়ের ম্যাথগুলো করার সময় লাগে। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি দেখো অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 2ab। 3 নম্বর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 4ab। এবং 4 নম্বর সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এই 4ab সূত্র দুটো খেয়াল করো, এই 4ab যে লেখা আছে অর্থাৎ এই সূত্র দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের যখন মান নির্ণয় করতে হয়, যেমন প্লাসের রাশি থাকে সেখান থেকে মাইনাসের রাশি বের করতে হয়, বা মাইনাসের রাশি থেকে প্লাসের রাশি বের করতে হয়, তখন কিন্তু এই 3-4 সূত্রটা আমরা বেশি অ্যাপ্লাই করি। 5 নম্বর সূত্র হচ্ছে a² + b² = a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার / 2। এবং 6 নম্বর সূত্র হচ্ছে ab সূত্রটা আমরা নিশ্চয়ই জানি যে a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার। 7 নম্বর সূত্র এবং 8 নম্বর সূত্র কিন্তু এই 5 নম্বর সূত্র থেকে আসছে। অর্থাৎ এই অনুসিদ্ধান্ত থেকে জাস্ট তুমি এই রাশিটাকে পক্ষান্তর করে দাও, সেক্ষেত্রে দেখো আমি 8 নম্বর সূত্র পেয়ে যাব।
আবার যদি আমি এই রাশিটার সূত্র বের করতে চাই তাহলে এই ফিগারটাকে বামে পক্ষান্তর করে দিলে আমরা 7 নম্বর সূত্র পেয়ে যাব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ac। আর 8 নম্বর সূত্র হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ac ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ এই দুইটা সূত্র কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোত্থেকে বলো তো, এই 5 নম্বর সূত্র থেকে। সো এই সূত্রটাকে বলে ত্রিপদী রাশির বর্গের সূত্র, যেহেতু এখানে 3টা পদ আছে। সো এই 3টা পদের সূত্র দিয়ে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক সামনে টাইপ ভিত্তিক করব। সো এই হচ্ছে মোটামুটি বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো ছিল, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি ঘন সম্পর্কিত অর্থাৎ কিউবের সূত্র। কিউবের সূত্র নিশ্চয়ই তোমরা অনেক প্র্যাকটিস করেছো। 6 নম্বর সূত্র দেখো, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। এবং এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আসে, আমি যদি এই দুটো থেকে 3ab কমন নেই, খেয়াল করো এখান থেকে যদি 3ab কমন নেই তাহলে দেখো আরেকটা অনুসিদ্ধান্ত পাচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। 7 নম্বর কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। অর্থাৎ এই সূত্র কিন্তু আমরা মাইনাসের বেলায় অ্যাপ্লাই করব। সেখানে যদি আবার এখানে আমি 3ab কমন নেই তাহলে দেখো আরেকটা অনুসিদ্ধান্ত পাচ্ছি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সো এই সূত্রটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো মান নির্ণয়ের বেলায় লাগে। এছাড়াও 8 এবং 9 এই দুইটা সূত্র কিন্তু এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সূত্র, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবং 9 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সো এই যে তুমি ঘন সম্পর্কিত সূত্রগুলো দেখলে, এগুলো কিন্তু আমরা বলবো কিউবের সূত্র। এবং এখানেও দুইটা অনুসিদ্ধান্ত আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবং 10 নম্বর, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সো এই সূত্রগুলো কিন্তু আমাদের খুব ভালো করে একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে, অর্থাৎ মাথায় ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে। কারণ যে কোনো অঙ্ক সৃজনশীল দেখলেই আমাদের বুঝতে হবে যে এখানে আমরা কোন সূত্রটা ফেলবো, এখানে কি বর্গের সূত্রে ফেলবো নাকি কিউবের সূত্রে ফেলবো। সো খুব ভালো করে সূত্রগুলো আয়ত্ত করে তুমি এবার চলে যাও টাইপ ভিত্তিক অঙ্কে। সো আমি নিশ্চয়ই জানো যে পুরো এই চ্যাপ্টারটা তোমাদের সাথে আমি টাইপ ভিত্তিক আকারে সলভ করব। তবে এই চ্যাপ্টারে আমি টাইপ ভিত্তিক ম্যাথ করার আগে সৃজনশীলের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স, এই চ্যাপ্টারের যে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা অনেক সময় হচ্ছে সৃজনশীল দেখে সূত্র থেকে তোমাদের মনে থাকে, বাট তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারো না যে আসলে এখানে কি চাওয়া হচ্ছে বা কিসের মান চাওয়া হচ্ছে। সো ফাইনালি এই যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখতে পাচ্ছ, অর্থাৎ সৃজনশীল উদ্দীপক বিশ্লেষণ, এই টপিকটার নাম দিয়েছি আমি সৃজনশীল উদ্দীপক বিশ্লেষণ। অর্থাৎ এই যে ধরনগুলো দেখতে পাচ্ছ উদ্দীপকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে এই রকম করে তোমার উদ্দীপকটা আসে। অর্থাৎ জাস্ট টোটাল আমি যদি বলি 1 2 3 4 ধরনের প্রশ্ন আসে। এবং এই 4 ধরনের অঙ্ক থেকে এই যে দেখতে পাচ্ছ রাশিগুলো, এই রাশিগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাকে বীজগণিতিক রাশি থেকে করতে বলবে। অর্থাৎ এখানে যে রাশিগুলো আমি দিয়েছি, এক্স প্লাস 1/x এর মান, এক্স মাইনাস 1/x এর মান, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু তোমাকে জাস্ট এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু তোমাকে সৃজনশীল প্রশ্নে করতে হয়। সো এখানে যে ম্যাথগুলো আছে, তুমি যদি এই যে উদ্দীপক থেকে তুমি যদি এই ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার জন্য সৃজনশীলে তুমি একদম 50% এগিয়ে থাকলে, ঠিক আছে। সো আমি যদি বলি যে ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছ প্রথম যে ধরনটা দিয়েছি, এই প্রথম ধরনের যে প্রশ্নগুলো আছে, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বি স্কোয়ার মাইনাস 2√6b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এই ধরনের উদ্দীপক যদি বলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবা, খুব ভালো করে খেয়াল করবা। যদি এখানে +1 থাকে এবং ডানে যদি 0 থাকে তাহলে মনে করবা যে যদি +1 থাকে তবে সেক্ষেত্রে b প্লাস 1/b এর মান বের হবে। খুবই সহজ ট্রিক্স। অর্থাৎ এখানে যদি +1 থাকে তাহলে তুমি প্লাসেরটাই পাবা, যদি এখানে -1 থাকে তাহলে তুমি মাইনাসেরটা পাবা, ঠিক আছে। সো এখানে যেহেতু প্লাসেরটা আছে তাহলে আমি দেখো আমরা অ্যাট ফার্স্ট এই মাঝখানের -2√6b কে ডানে পক্ষান্তর করে দিব, অর্থাৎ b স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2√6b। সো ডানে আমরা পক্ষান্তর করে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে b দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি যদি উভয় পক্ষে b দ্বারা ভাগ করি, এটার নিচেও b এবং মনে করো এটার নিচেও b দ্বারা ভাগ করলাম, সেখানে সাইড নোট দিলাম যে b দ্বারা ভাগ করে।
সো দেখো আমি যদি বি দ্বারা ভাগ করি তাহলে এই দিকে কিন্তু বি আর বি কাটা যাচ্ছে, আর এইখানে যদি আমি বি স্কোয়ার বাই বি প্লাস 1/b ইজ ইকুয়াল টু 2√6 লিখি। সো দেখো এখানেও কিন্তু আবার বি আর বি স্কোয়ার কাটা যাচ্ছে। সো তুমি ফাইনালি কি পাচ্ছ, বি প্লাস 1/b ইজ ইকুয়াল টু 2√6। ভেরি ভেরি ইজি। অর্থাৎ প্রথম যে ধরনটা দেখতে পাচ্ছ এই ধরনের সবগুলো প্রশ্নই কিন্তু তুমি এইভাবে সলভ করবা। অর্থাৎ এখানে যে a স্কোয়ার মাইনাস 2√6 a প্লাস 1, এখানে যেহেতু প্লাস 1 আছে তাহলে তুমি কিন্তু প্লাসের মান পাবা। আমি আবারও বলছি, যদি প্লাসের মান থাকে তাহলে তুমি এখানে প্লাসের রাশির মান পাবা, যদি -1 থাকে তাহলে তুমি এখানে মাইনাসের রাশির মান পাবা। এবং একদম আরো সহজ করে বলতে গেলে মাঝখানের যে পদটা আছে এই পদের যে দেখতে পাচ্ছ বি এর সাথে যে সহগ, এই সহগটাই আসলে অ্যান্সার হবে। অর্থাৎ প্লাসের রাশির অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2√6। সো এমসিকিউর জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। সেটা হচ্ছে যখন তুমি এইরকম ফিগার দেখবা, সো তুমি এটা হচ্ছে প্লাসের রাশি পেয়ে যাচ্ছ আর মাঝখানের এই সহগটাই হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ 2√6। সো এইভাবে দেখো, আমি যদি আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে সেকেন্ডটা যদি আমি দেখাই যে a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটারও সেমভাবে তুমি জাস্ট তুমি মাঝখানেটাকে যদি ডানে পাঠিয়ে দাও এবং উভয় পক্ষে a দ্বারা ভাগ করো তাহলে কী পাবা বলো তো, এক্স্যাক্টলি এটারও কিন্তু তুমি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 2√6। সো দেখো আমি কিন্তু জাস্ট এমসিকিউর জন্য তোমাকে এটা জাস্ট আমি সহজভাবে ট্রিক্সটা বুঝিয়ে দিলাম। অর্থাৎ এখানে যেহেতু +1 আছে তার মানে তুমি এখানে প্লাসের ফিগার পেয়ে যাবা 2 এবং এটার মান হবে 2√6। সো এটা খুবই ইজি। সো আমরা দুইটা অঙ্ক যেহেতু একই, সো আমি আরেকটা অঙ্ক করব যদি তোমাদের বোঝার সুবিধার্থে এই প্যাটার্ন থেকে। অর্থাৎ আমি যদি এই ম্যাথটা করি, অর্থাৎ x⁴ মাইনাস 38x² প্লাস 1 সমান 0। সো আমরা এখানে কিন্তু যেহেতু +1 আছে তাহলে কিন্তু আমরা +1 এর মান পাবো, প্লাসের রাশির মান পাবো। সো মাঝখানের এই পদটাকে ডানে পক্ষান্তর করে দিই, অর্থাৎ x4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 38x²। এবার দেখো যেহেতু এখানে x² আছে তাই আমি উভয় পক্ষে x² দিয়ে ভাগ করব। তাহলে উভয় পক্ষে তুমি x² দিয়ে ভাগ করে দাও। সো এখানে x² দিয়ে ভাগ করে দাও। সো দেখো আমি উভয় পক্ষে x² দ্বারা ভাগ করলাম, এতে করে এখানে x² কাটা যাচ্ছে, আর এইখানে তুমি পাচ্ছ এটা যদি আমি ভেঙেই কাটি, অর্থাৎ x⁴/x² এবং প্লাস 1/x² ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 38। এবং এখানে দেখো আরেকবার কাটাকাটি করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 38। সো খেয়াল করো আমরা যখন এই মানটা পাচ্ছি যে x² প্লাস 1/x² সমান 38, এইখান থেকেও কিন্তু আমরা প্লাসের মানটা বের করতে পারি। অর্থাৎ দেখো এখানে যদি আমি a² প্লাস b² সূত্রে ফেলি তাহলে কি হয় বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং ডানে আছে 38। সো এখানে x আর x কাটা। সো আমরা যদি x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই -2কে ডানে পাঠিয়ে দিই অর্থাৎ +2 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 40। সো x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 40। সো তুমি নিশ্চয়ই জানো যে স্কোয়ার তুললে কি হবে, স্কোয়ারটাকে তুলে দিলে কিন্তু এখানে রুট চলে আসবে। সো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু লিখতে পারো √40। অর্থাৎ এই √40 মানে কি বলো তো, √40 মানে কিন্তু আমরা জানি যে √40 মানে হচ্ছে, তুমি খেয়াল করো যদি তুমি √40কে ভেঙে লিখতে চাও, সো এখানে আমি একটু দেখাচ্ছি √40, অর্থাৎ √40 জায়গায় তুমি লিখতে পারো 4 × 10, অর্থাৎ আমি বলতে পারি এখানে 4 × 10 মানে কি বলো তো, 4 × 10 হচ্ছে 2a² × 10, সেক্ষেত্রে স্কোয়ার আর রুটে কাটা, সেক্ষেত্রে কিন্তু 2টা বাইরে চলে আসবে এবং রুটটা 10 এর সাথে থাকবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই √40 মানে হচ্ছে 2√10। সো এইটাই হচ্ছে আমার ক নাম্বারের জন্য অ্যান্সার হতে পারে। অর্থাৎ দেখো যখন তোমার কাছে এই ধরনের মান থাকবে তুমি কিন্তু জাস্ট এটাকে মাঝখানেটাকে পক্ষান্তর করে, আমি যেহেতু +1 আছে আমরা কিন্তু দেখো x প্লাস 1/x এর মান পেয়ে গেছি 2√10। সো আশা করি এই যে ধরনটা দেখতে পাচ্ছ, এই বাম দিকে যতগুলো অঙ্ক আমি তোমাদের জন্য দিয়েছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই নিয়মে করতে হবে। অর্থাৎ উদ্দীপক দেখে ভয়ের কিছু নেই, আমরা যেটা দেখব ঠিক ওই নিয়মটা অ্যাপ্লাই করব। অর্থাৎ যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে মাঝখানেটাকে ডানে পক্ষান্তর করে আমরা কিন্তু এই +1 বা -1 যেটাই মান থাকুক সেটার মানই কিন্তু আমরা পেয়ে যাব। সো এরপর সৃজনশীলের উদ্দীপকে যেই ধরনের প্রশ্ন আসে খেয়াল করো, এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ এই প্যাটার্নটা যদি আমি তোমাদেরকে একটু করাই, অর্থাৎ
a ইজ ইকুয়াল টু √5 + √3 হলে এরকম দিতে পারে, বা y ইজ ইকুয়াল টু 5 + 2√6, p ইজ ইকুয়াল টু 3 + 2√3। সো এই ধরনের উদ্দীপক যদি তোমার কাছে দেয় তাহলে তুমি a ইজ ইকুয়াল টু লিখে নিবে √5 + √3। সো a সমান √5 + √3। এই a থেকেই তোমাকে বের করতে হবে প্লাসের রাশি অথবা মাইনাসের রাশি। খেয়াল করো, আমি এখান থেকে একটা দিয়ে প্লাসের রাশি এবং মাইনাসের রাশি দুইটাই বের করে দেখাবো। অর্থাৎ আমি যদি প্লাসের রাশি বের করতে চাই সেটার মান কত আসে, আবার মাইনাসের রাশিও যদি বের করতে চাই সেইটার মান কত আসে। সো দেখো, যদি এর মান এরকম থাকে তুমি সবার আগে যে কাজটা করবা, তুমি সুতরাং লিখবা 1/a। সো 1/m দেওয়া মানে হচ্ছে এটার উপরে তুমি 1 দিয়ে দাও আর এই রাশিটা ঠিক নিচে লিখে দাও। সো দেখো, যেহেতু আমি 1/a দিয়েছি, 1/√5 + √3, এইবার তোমাকে যে কাজটা করতে হবে, এই নিচের রাশিতে দেখো √5 + √3 আছে, তোমার যেই রাশিটা থাকবে ঠিক তার বিপরীত রাশি অর্থাৎ √5 - √3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যদি প্লাসের রাশি থাকে মাইনাসের রাশি দিয়ে গুণ করবা, এবং এটা কিন্তু উপর নিচে দুই জায়গাতেই গুণ করবা, অর্থাৎ 1 × √5 - √3। সো দেখো, আমি এর পরের ধাপে যেটা করছি সেটা হচ্ছে প্লাসের ফিগার থাকলে আমরা মাইনাসের ফিগার দিয়ে গুণ করব, এবং সেটা কিন্তু উপর নিচে অর্থাৎ লব হরে গুণ করব। এখানে যদি মাইনাসের ফিগার থাকতো তাহলে কিন্তু আমরা প্লাসের ফিগার দিয়ে গুণ করতাম। এটার উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটা সূত্রে ফেলবো আমরা, a + b × a - b। সো দেখো, এখানে আমরা লিখবো যে লব হরে √5 - √3 দ্বারা গুণ করে। সো দেখো, এখানে যেহেতু এটা a² - b² মান চলে আসলো, সো আমরা নিচে কিন্তু এবার একটা সূত্রে ফেলতে পারছি, অর্থাৎ a² - b², আর উপরে থাকবে √5 - √3। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নিচে হচ্ছে 5 - 3 আর উপরে হচ্ছে √5 - √3। সো ফাইনালি এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে √5 - √3/2। সো ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এখানে নিচে আসলে 1 আসে, বাট এটা যেহেতু বোর্ড কোয়েশ্চেন সো একটু ঘুরিয়ে দিয়েছিল। এটার সাথে যে উদ্দীপকটা ছিল সেটা ছিল একটু অন্যরকম রাশি, তারপরও আমরা 1/a পেয়েছি √5 - √3/2। সো দেখো, এরপর আমি যেটা করব, এরপরে আমরা লিখব যে সুতরাং 1/a √5 - √3/2। সো খেয়াল করো, এখানে যেহেতু 1/a √5 - √3/2 আসছে, সো এই 2টাকে যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/a √5 - √3। সো দেখো, আমরা কিন্তু এই 1/a এর মান না বের করে 2/a এর মান বের করছি, অর্থাৎ 2টাকে যদি আমি আড়াআড়ি গুণ করে দিই তাহলে 2/a √5 - √3 চলে আসবে। এখন তুমি সেক্ষেত্রে দেখো a প্লাস 2/a বের করতে পারো। এর মান কি ছিল বলো তো? এর মান ছিল √5 + √3, এবং 2/a এর মান আমরা পেয়েছি √5 - √3। সো ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু √5 + √3 প্লাস √5 - √3, সেক্ষেত্রে এখানে কিন্তু √3 কাটা যাচ্ছে, তাহলে √5 মিলে হচ্ছে 2√5। সো দেখো, আমি কিন্তু প্লাসের ফিগারটাই পেলাম, অর্থাৎ a + 2/a পাচ্ছি 2√5। এবং খেয়াল করো, আমি যদি মাইনাসের ফিগারও বের করতে চাই তাহলেও কিন্তু সেটা সম্ভব। অর্থাৎ আমি যদি এখানে a - 2/a বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এর মান হচ্ছে √5 + √3, 2/a এর মান হচ্ছে √5 - √3। সেক্ষেত্রে দেখো, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কিন্তু দেখো √5 + √3 মাইনাস √5 এবং মাইনাসে মাইনাসে প্লাস √3, যেহেতু এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাই ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কিন্তু চিহ্নগুলো পাল্টে যাবে, -√5 এবং মাইনাসে মাইনাসে প্লাস √3। সো √5 কাটা, সো ফাইনালি আমরা পাচ্ছি 2√3। সো দেখো, আমরা এখানে একটা প্লাসের রাশিও বের করলাম আবার মাইনাসের রাশিও বের করলাম, যদিও এখানে a + 1/a না, এখানে আসলে a + 2/a আসছে, কারণ এই উদ্দীপকটা ঠিক যেরকম উদ্দীপক ছিল সেখানে কিন্তু a + 2/a দরকার ছিল, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমার এই যে এই প্যাটার্নে আছে, অর্থাৎ a এর মান থেকে আমরা কিন্তু বের করতে পেরেছি। সো a √5 + √3 হলে আমরা কিন্তু 1/a বের করেছি, 1/a বের করে দেন আমরা ক্যালকুলেশন করে 2/a এর মান পেয়েছি, এবং a + 2/a এবং a - 2/a এর মান বের করেছি। সো এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু তুমি একদম ইজিলি এই নিয়মটা ফলো করবা, অর্থাৎ
অর্থাৎ এর মান থেকে 1 এর মান বের করবা, তারপরে কিন্তু তুমি প্লাসের মানও পাবা এবং মাইনাসের মানও পাবা। খুবই ইজি একটা মেথড। অর্থাৎ যখনই এর মান বা ওয়াইয়ের মান পি এর মান দেওয়া থাকবে, তুমি কিন্তু জাস্ট এই নিয়মটা ফলো করবা। অর্থাৎ দেখো 1/a করে লব হরে তুমি মাইনাসের রাশি দিয়ে গুণ করলা, দেন ক্যালকুলেশন করে তুমি পেয়ে গেলা। ঠিক আছে, এবার দেখো আমি যদি আরেকটা এখান থেকে দেখাই, পি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 + 2√2। সো যদি এইরকম রাশি থাকে এবং তোমাকে যদি বলে প্লাসের রাশি আর মাইনাসের রাশি বের করতে, অর্থাৎ দেখো p + 1/p এর মান যদি চাই অথবা p - 1/p এর মান চাই, দুইটাই কিন্তু বের করা সম্ভব। অর্থাৎ উদ্দীপকে যদি এই প্যাটার্নের প্রশ্ন আসে, অর্থাৎ p = 3 + 2√2, এখান থেকে তুমি যে কোনো মানই বের করতে পারবা। ঠিক দেখো p এর পরে তুমি লিখবা সুতরাং 1/p, যেটা আমি আবারও বলছি এখানে লিখতে হবে 1/p, অর্থাৎ এটার উপরে 1 দিয়ে দাও। এখন দেখো নিচে যদি প্লাসের রাশি থাকে তাহলে কি বলেছিলাম, প্লাসের রাশি থাকলে কিন্তু মাইনাসের রাশি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নিচে আমার 3 + 2√2 সাথে আমরা গুণ দিব 3 - 2√2। সো নিচে যেটা গুণ করব সেটা কিন্তু উপরেও গুণ করব। সো খেয়াল করো আমরা কিন্তু এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে গুণ করব। সো দেখো এখানে প্লাসের রাশি ছিল তাই মাইনাসের রাশি দিয়ে গুণ করেছি। সো ফাইনালি নিচে কিন্তু আমার a² - b² সূত্রে পড়ছে, অর্থাৎ a² - b², আর উপরে থাকছে 3 - 2√2। এখন বলো তো 3k² করলে কত হয়, 3k² করলে হয় 9, আর 2√2k² করলে কত হয়, 2k² করলে 4, আর √2k² করলে 2, তাহলে 4 × 2 = 8। এবং দেখো 3 - 2√2। সো দেখো 9 থেকে 8 গেলে কিন্তু 1 থাকে, আর নিচে কি 1 লেখা লাগে, নিচে কিন্তু 1 লেখা লাগে না। সো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 3 - 2√2। সো জাস্ট দেখো তুমি পি এর মান থেকে এই 1/p এর মান পেয়ে গেলা, সেটা হচ্ছে 3 - 2√2। এবার তুমি ইজিলি দেখো p + 1/p এর মানও বের করতে পারো, p - 1/p এর মান বের করতে পারো। সো কিভাবে সেটা সম্ভব দেখো, সেটা যদি চাও তাহলে দেখো আমরা যেহেতু এখানে পি এর মান পেয়েছিলাম কত, পি এর মান পেয়েছিলাম হচ্ছে 3 + 2√2, আর 1/p এর মান পেয়েছি 3 - 2√2। সো তুমি এখানে জাস্ট যদি প্লাসের রাশি বের করতে চাও তাহলে p + 1/p। সো আমি যদি p এর মানটা লিখি 3 + 2√2 প্লাস 3 - 2√2। এবার দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে 3 + 2√2 3 - 2√2। সো এখানে কিন্তু 2√2 আর 2√2 কাটা, সো এখানে পেয়ে যাচ্ছ 6। সো দেখো জাস্ট উদ্দীপকে যেটাই থাকুক তুমি p এর মান থেকে 1/p এর মান বের করে ফেলে তোমার কিন্তু যে কোনো মানই বের করা সম্ভব। আবার যদি তুমি মাইনাসের রাশি বের করতে চাও p - 1/p, তাহলে দেখো 3 + 2√2 -3 - 2√2। সো এই যে p এর মান বসালাম এবং 1/p এর মান বসালাম। সো ব্র্যাকেটটা তুলে দাও 3 + 2√2 -3 এবং মাইনাসে মাইনাসে +2√2। সো এবার কিন্তু এখানে 3 আর 3 কাটা, তাহলে 2√2 মিলে কিন্তু হয় 4টা √2। সো এইভাবে তুমি মাইনাসের মানও পেয়ে যাচ্ছ। সো আশা করি এই ধরনের প্যাটার্ন যদি তোমার কাছে দেওয়া হয় তুমি খুব সহজেই করতে পারবা। অর্থাৎ এই দ্বিতীয় রকমের এই উদ্দীপকগুলো যদি থাকে তুমি কিন্তু ইজিলি p এর মান থেকে 1/p এর মান বের করবা, দেন তুমি কিন্তু প্লাসের ফিগার মাইনাসের ফিগার যাই চাও এরপর যদি এরকম যেই কোনো রাশি বলুক তুমি কিন্তু সহজেই করতে পারো। ঠিক আছে, সো আসো এবার আমি পরের যে সৃজনশীল উদ্দীপকের যে প্যাটার্নটা আমি দিয়েছি, অর্থাৎ এই যে দেখো x² = 7 + 4√3 হলে এই ধরনের অঙ্ক যদি থাকে উদ্দীপকে তাহলে তুমি কিভাবে প্লাসের রাশি বা মাইনাসের রাশি বের করবা। সো দেখো এখানে আমি x² = লিখব 7 + 4√3। এবার দেখো x² = 7 + 4√3 হলে আমরা এই রকম রাশি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের টার্গেট থাকবে x এর মান বের করা, তারপর 1/x এর মান বের করা, তারপরে প্লাসের রাশি তুমি যদি চাও প্লাসের রাশি বের করতে পারো, অথবা মাইনাসের রাশি যদি চাও মাইনাসের রাশি বের করতে পারো। সো এইখানে তুমি জাস্ট দেখবে যে x² = 7 + 4√3 যদি এরকম থাকে তোমাকে বুঝতে হবে যে দুই দিকেই যদি আমি স্কোয়ার নিয়ে আসতে পারি তাইলেই কিন্তু আমার স্কোয়ারটাকে ভ্যানিশ করে দেওয়া সম্ভব। অর্থাৎ x² = 7 + 4√3 আমরা এই জায়গাটা একটা বর্গের সূত্রে ফেলার ট্রাই করব। অর্থাৎ এই 7 + 4√3 কে আমি এমনভাবে লিখবো যেন বর্গের সূত্রে পড়ে। খেয়াল করো আমি 7 কে ভেঙে লিখতে পারি 4 + 4√3 এবং লাস্টে লিখতে পারি 3,
অর্থাৎ দেখো আমি 7কে ভেঙে 4 + 3 লিখলাম, শুরুতে 4 লিখলাম এবং লাস্টে 3 লিখলাম। সো এতে করে কিন্তু প্রথমটা a হবে আর লাস্টেরটা b হবে, অর্থাৎ আমি এখানে একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করব। সো বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হলে তুমি x² = 4 এর জায়গায় লিখতে পারো 2² প্লাস 2ab আর 3 এর জায়গায় লিখতে পারো √3² সো দেখো আমি জাস্ট ডানে এখানে একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করেছি। 4কে আমরা a ধরেছি আর 3কে আমরা b ধরেছি, অর্থাৎ 4কে আমরা সূত্রের আকারে লেখার জন্য লিখব 2² অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b²। b আমরা হচ্ছে √3কে b ধরবো, কারণ এখানে যেহেতু b² আকারে লিখতে হবে তাই √3² করলে কিন্তু 3 হয়। সো দেখো এটা কিন্তু একটা বর্গের সূত্রে অ্যাপ্লাই হলো। সো আমরা এবার লিখতে পারি x² = 2 + √3² সো দেখো যেহেতু আমি এটাকে বর্গের সূত্রে ফেললাম, এবারও যে বলেছিলাম দুই দিকে হোল স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে তুমি ভ্যানিশ করে দিতে পারো, অর্থাৎ স্কোয়ারটাকে তুমি তুলে দিতে পারো। সেক্ষেত্রে তোমার কাছে এক্স এর মান আসে কি দেখো 2 + √3 এবং এটাকেই বলা হচ্ছে বর্গমূল করে। সো দেখো আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেলাম 2 + √3, অর্থাৎ জাস্ট এইরকম রাশি যদি তোমার কাছে থাকে তুমি x² = 7 + 4√3 তুমি এমনভাবে এটাকে বর্গের সূত্রে ফেলবা, বর্গের সূত্রে ফেলার পরে যাতে করে দুই দিক থেকে স্কোয়ার তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে তুমি x এর মান পেয়ে যাবা 2 + √3। আর x এর মান পেয়ে যাওয়ার ফলে কিন্তু তুমি ইজিলি এখন x এর মান থেকে তুমি 1/x এর মান বের করতে পারো। ঠিক একটু আগেই তোমাদেরকে বলেছিলাম x এর মান থেকে 1/x কিভাবে বের করে, অর্থাৎ দেখো এটা জাস্ট 1/2 + √3 লিখে তুমি হচ্ছে লব হরে গুণ করে তুমি 1/x এর মান পেয়ে যাবা, এবং একইভাবে x + 1/x এর মান বের করতে পারো, আবার x - 1/x এর মানও বের করতে পারো। সো আমরা যখন এই পদ্ধতিটা কিন্তু আসলে এইটারই একটা নতুন একটা ফর্ম, অর্থাৎ এইখান থেকে তুমি জাস্ট স্কোয়ারটাকে তুলে দিয়ে তুমি x এর মান বের করবা, x এর মান বের করলে কিন্তু তোমার জন্য বাকি রাশিগুলো বের করা খুবই ইজি হয়ে যাবে। সো এখানে কিন্তু দেখো প্রতিটা অঙ্কই কিন্তু একই রকম, অর্থাৎ x² = 7 + 4√3 ছিল, পরেরটা হচ্ছে p² - 9 = 4√5, y² - 2√30 = 11। সো এই উদ্দীপকগুলো যদি আসে আশা করি খুব সহজেই করতে পারবে, অর্থাৎ স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য আমরা এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করব এবং সেই বর্গের সূত্র থেকে আমরা পাবো x এর মান, x এর মান থেকে তুমি 1/x এর মান বের করবা এবং 1/x এর মানের পরে কিন্তু তুমি সহজেই বাকি যে কোনো রাশি বের করতে পারো এবং এইখান থেকেও তুমি যে কোনো রাশি তুমি সলভ করতে পারো। সো আশা করি এই উদ্দীপকের 3টা প্যাটার্ন খুব ভালো করে বুঝছো তোমরা। সৃজনশীলের যেই প্যাটার্নগুলো আসে, অর্থাৎ উদ্দীপকে এই ধরনের বা এই ধরনের বা এই ধরনের যে কোনো রাশি আসুক না কেন তুমি কিন্তু সহজেই করতে পারবে, ঠিক আছে। সো আমি আরেকটা এখানে একটু দেখাতে চাচ্ছি, p² - 9 = 4√5, অর্থাৎ দেখো যদি এরকম থাকে যে p² - 9 = 4√5, এটাও কিন্তু তুমি এখান থেকে p এর মান বের করতে পারো, অর্থাৎ এখান থেকে তুমি ফার্স্টে p এর মান বের করবা, তারপর 1/p এর মান বের করবা, তারপর তুমি চাইলে p + 1/p বের করতে পারো, তুমি চাইলে p - 1/p বের করতে পারো। সো দেখো জাস্ট এই রাশি থেকে তুমি কিন্তু আবারও সেই বর্গের সূত্রে ফেলতে পারো, বাট এখানে তোমাকে এই -9টাকে ডানে পাঠাতে হবে, অর্থাৎ -9টাকে ডানে পাঠালে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 9 + 4√5 হচ্ছে। এখন দেখো p² = 9 + 4√5 তুমি কিভাবে বর্গের সূত্রে ফেলবা, তুমি জাস্ট এইখানে লিখবা 9 এর জায়গায় 5 + 4√5 + 4, অর্থাৎ 9কে ভেঙে তুমি 5 + 4 লিখলা। এখন কিন্তু এটা ইজিলি বর্গের সূত্রে পড়বে, প্রথমটা হবে a আর পরেরটা হবে b। সো তুমি দেখো এখানে p² = 5 এর জায়গায় লিখতে পারো √5, সো √5² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা বর্গের সূত্রে ফেলে দিলাম। সো p² = আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার। সো দুই দিক থেকে স্কোয়ার তুলে দাও, তাহলে তুমি p এর মান পেয়ে যাচ্ছ √5 + 2। আর p এর মান পাওয়া মানেই তুমি জাস্ট এই নিয়ম ফলো করে 1/p এর মান বের করে ফেলবা, প্লাসের ফিগার বের করবা, মাইনাসের ফিগার বের করবা। খুব সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। সো আমি আশা করব যে এইরকম উদ্দীপক পেলে তুমি সৃজনশীল দেখে আর ভয় পাবা না, খুব সহজেই তুমি এই প্রবলেমগুলো সলভ করে তুমি কিন্তু সৃজনশীলের প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবে। সো আরেক ধরনের প্যাটার্ন থাকতে পারে, সেটা হচ্ছে দেখো আরেক ধরনের প্রশ্ন যেটা এই যে এই 4 নাম্বার যেই কলামে আমি দিয়েছি x² + 1/x² = 82/9,
এইরকম ফিগার যদি থাকে তাহলে তুমি কিভাবে এই প্লাসের ফিগার বা মাইনাসের ফিগার বের করবা? অর্থাৎ এইরকম রাশি যদি থাকে তুমি কিন্তু সেক্ষেত্রে প্লাসের ফিগারও বের করতে পারো, আবার চাইলে মাইনাসের ফিগারও বের করতে পারো। সো কিভাবে সেটা সম্ভব? তুমি জাস্ট দেখো, যেহেতু বামে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং ডানে থাকবে 82/9। সো যেহেতু এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ অনুসিদ্ধান্তের যে সূত্রটা ছিল সেই অনুসারে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আমরা সেই সূত্রে ফেললাম। সো এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে দাও। এবার দেখো তাহলে এই মাইনাস 2কে ডানে নিলে কি হবে বলো তো? মাইনাস 2কে ডানে নিলে কিন্তু হবে ইজ ইকুয়াল টু 82/9 প্লাস 2। সো দেখো মাইনাস 2কে আমি ডানে পক্ষান্তর করলাম, প্লাস 2 হয়ে গেল। এবার তুমি জাস্ট এখানে একটা লসাগু করে দাও, অর্থাৎ 9 যদি লসাগু হয়, 9 আর 9 কাটা থাকে 82 প্লাস 2 এর নিচে 1 আছে, 1 9-এ ভাগ করলে 9ই হয়, তারপর 9 দুগুণে 18। সো দেখো 82 আর 18 যোগ করলে কত হয় বলো তো? 82 আর 18 যোগ করলে 82 আর 18 82 আর 18 যোগ করলে হয় 100/9। সো দেখো আমরা যেহেতু এখানে স্কোয়ার আছে, তাই আমরা জানি স্কোয়ার তুলে কিন্তু এটার উপর রুট চলে আসে। সো আমরা জাস্ট এইখানে আমি নিচে করে দিচ্ছি, যদি এটা স্কোয়ার তুলে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু পুরোটার উপর রুট চলে আসবে, অর্থাৎ 100/9। আর বলো তো 100/9-কে রুট করলে কত হয়? এক্স্যাক্টলি 100/9-কে রুট করলে হয় 100-কে রুট করলে হয় 10 এবং 9-কে রুট করলে হয় 3। সো তুমি দেখো একদম সহজেই কিন্তু প্লাসের রাশিটা পেয়ে গেলে, অর্থাৎ 10/3। অর্থাৎ যদি এইরকম উদ্দীপক থাকে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে, তুমি জাস্ট এই বামে তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলে দিবা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি জাস্ট ক্যালকুলেশন করে তুমি স্কোয়ারটাকে তুলে দিবা, তখন রুট হয়ে তুমি প্লাসের মানটা পেয়ে যাচ্ছ 10/3। যদি এখান থেকে তুমি মাইনাসের মান বের করতে চাও তাহলে কি করতে পারো বলো তো? প্লাসের ফিগার থেকে মাইনাসের ফিগার বের করা কি তোমরা জানো? তোমরা নিশ্চয়ই জানো যে প্লাসের ফিগার থেকে মাইনাসের ফিগার কিভাবে বের করে। যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসছে 10/3, তাহলে দেখো আমরা কিন্তু অনুসিদ্ধান্ত জানি, যে আমরা জানি অনুসিদ্ধান্তটা কি ছিল। দেখো আমরা জানি যদি আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমরা যে 4ab-র যে অনুসিদ্ধান্তটা ছিল সেই সূত্র মোতাবেক আমরা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্রে ফেলবো। এক্স আর এক্স কাটা, আর প্লাসের মানটা তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের মান হচ্ছে 10/3, এটাকে স্কোয়ার করো মাইনাস 4। সো স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কিন্তু 100/3 মাইনাস 4। সো এখানে তুমি লসাগু করে ফেলো, লসাগু হচ্ছে 3। সো 3 আর 3 কাটা থাকে 100 মাইনাস, এখানে কিন্তু নিচে 1 আছে, 1 3-এ ভাগ করলে কিন্তু 3 হয়, 3 4 12। সো ফাইনালি তুমি পাচ্ছ কি দেখো 88/3। সো 88/3 পাচ্ছ মাইনাসের রাশির মান। সেক্ষেত্রে তুমি কিন্তু দেখো এখানে যদি আমি লিখি, সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 88/3। সো স্কোয়ার তুলে দিলে কিন্তু আমরা মাইনাসের রাশির মান পেয়ে যাব, অর্থাৎ এটার উপরে রুট চলে আসবে, রুট ওভার 88/3। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি মাইনাসের রাশির মান। সো এইভাবে তুমি কিন্তু প্লাসের রাশির মান থেকে মাইনাসের রাশির মানও বের করতে পারো, অর্থাৎ তুমি জাস্ট এটাকে প্লাসের ফিগার থেকে মাইনাসের ফিগারের অনুসিদ্ধান্ত ব্যবহার করে তুমি কিন্তু ইউজ করতে পারো। যদি এখানে একটু ডিজিটগুলো একটু অন্যরকম আসছে, বাট আমরা যখন অন্য ম্যাথ করব, উদ্দীপকের রিলেটেড ম্যাথ করব, তখন মোটামুটি আমাদের পূর্ণ সংখ্যায় আমরা পাবো। সো দেখো এই যে 4 ধরনের অঙ্কগুলো আছে, এই 4 ধরনের অঙ্ক কিন্তু উদ্দীপক রিলেটেড সৃজনশীল প্রশ্নে আসে এবং এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। সো এই জন্যই আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারের শুরুতে সৃজনশীলের উদ্দীপক বিশ্লেষণ রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম। সো আশা করি বুঝতে পেরেছো, এবং এই টিপসগুলো মাস্ট মনে রেখে তুমি জাস্ট এই রাশিগুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা তুমি এই বীজগাণিতিক রাশির যে কোনো সৃজনশীল প্রশ্ন খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সো এই ছিল আজকের প্রথম সেশন। এখন আমি তোমাদের সাথে টাইপ ভিত্তিক অঙ্কে চলে যাব, অর্থাৎ এই চ্যাপ্টারে যত ধরনের টাইপ ভিত্তিক অঙ্ক আছে, টাইপ 1 2 3 এভাবে আমি তোমাদের সাথে সলভ করব। তো শুরু করা যাক টাইপ 1।
বীজগাণিতিক রাশির টাইপ 1-এ যে অঙ্কগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব সেইগুলো হচ্ছে, খেয়াল করো জাস্ট এই ম্যাথগুলো, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴, x⁴ মাইনাস 1/x⁴, এছাড়াও যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে বা এরকম ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ টু দি পাওয়ার 4 রিলেটেড অঙ্কগুলো আমি তোমাদের সাথে টাইপ 1-এ শেয়ার করছি। অর্থাৎ টাইপ 1-এ তুমি যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক বোর্ডে আসছে। অর্থাৎ এই যে দেখো y⁴ প্লাস 1/y⁴, p⁴ মাইনাস 1/p⁴, আবার ঠিক এই যে দেখো সবগুলো পাওয়ার যেগুলোর টু দি পাওয়ার 4 আছে সেই রিলেটেড ম্যাথগুলোই আমি তোমাদের সাথে টাইপ 1-এ ডিসকাস করব। সো এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম 3-4টা অঙ্ক করব এবং তোমরা কিন্তু সেটা দেখে তোমরা আশা করি ইজিলি এই পুরো অঙ্কগুলোই সহজে করতে পারবা। সো আসো আমরা এবার প্রথম অঙ্কটা শুরু করি। টাইপ 1, y = 5 + 2√6 হলে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। এটা আসছে ঢাকা বোর্ড 19 সালে। সো আমরা লিখবো যে দেওয়া আছে y = 5 + 2√6। সো আমি তোমাদের সাথে কিন্তু বলেছিলাম যে এরকম y এর মান থাকলে সবার আগে তুমি 1/y এর মান বের করবা। সুতরাং আমরা লিখবো 1/y = 1/5 + 2√6, অর্থাৎ এই রাশিটার উপরে তুমি 1 বসিয়ে দাও। এবার যেহেতু এখানে নিচে প্লাসের ফিগার আছে তুমি মাইনাসের ফিগার দিয়ে গুণ করো, অর্থাৎ 5 + 2√6 ইন্টু 5 - 2√6 এবং উপরেও 5 - 2√6, অর্থাৎ প্লাসের ফিগার থাকলে তুমি মাইনাসের ফিগার দিয়ে উপর নিচে গুণ করে দাও। সো এখানে সাইড নোট দিতে হবে যে লব ও হরকে 5 - 2√6 দ্বারা গুণ করে। সো এবার দেখো নিচে যেহেতু এখানে a + b * a - b সূত্রে পড়ছে, আমরা লিখতে পারি দেখো a হচ্ছে 5 আর b হচ্ছে 2√6, সেক্ষেত্রে আমরা বলতে পারি a² - b²। সো a² - b² আর উপরে থাকছে 5 - 2√6। সো উপরে থাকছে 5 - 2√6 আর নিচে যদি আমি এটাকে স্কোয়ার করে দেই তাহলে 5কে স্কোয়ার করলে হয় 25 আর মাইনাস 2√6কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 2কে স্কোয়ার করলে হয় 4 আর √6কে স্কোয়ার করলে হয় 6। সো 4 × 6 কত হয়? 24। সো 4 × 6 সমান এখানে কিন্তু আমরা স্কোয়ার করলে পাচ্ছি 24। সো দেখো নিচে 25 থেকে 24 মাইনাস করলে কিন্তু 1 থাকে। সো 1 কি নিচে লেখা লাগে? 1 লেখা লাগে না। সো 5 - 2√6। সো দেখো আমাদের প্রথম কাজ ছিল y এর মান থেকে আমরা 1/y এর মান বের করেছি, যেটা আসছে 5 - 2√6। এবার আমরা যেটা করব, আমরা জাস্ট এই জায়গাটাকে একটু মুছে দেই, কারণ যেহেতু লিখতে হবে তোমরা একটু অবশ্যই সাইড নোটগুলো দিয়ে নিবা। যেহেতু এখানে y⁴ প্লাস 1/y⁴ এর মান বের করতে বলেছে, তাই আমরা প্লাসের ফিগারটা বের করব, অর্থাৎ y + 1/y = সো y এর মান হচ্ছে 5 + 2√6 এবং প্লাস 1/y এর মান হচ্ছে 5 - 2√6। সো খেয়াল করো এখানে কিন্তু প্লাস 2√6 এবং মাইনাস 2√6 কাটা। সো আমরা এটার মান পেয়ে যাচ্ছি 5 আর 5 যোগ দিলে হয় 10। সো জাস্ট আমরা প্লাসের ফিগারটা বের করার পর, যেহেতু এখানে যে উদ্দীপকে বলেছে এই রাশিটার মান বের করতে, আমরা এই অঙ্কটাকে 2টা স্টেপে করব। অর্থাৎ এই অঙ্কটাকে মনে রাখবা 2 স্টেপে করতে হবে, অর্থাৎ 2 বার বর্গ করে আমরা এই অঙ্কটা সলভ করব। কিভাবে দেখো? সো আমরা লিখবো যে এখন y + 1/y = 10। সো প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করে দিব, অর্থাৎ উভয় পক্ষে আমরা স্কোয়ার করে আমরা সাইড নোট দিয়ে দিব উভয় পক্ষে বর্গ করে। সো বর্গ করার পর আমরা এই পাশে বর্গের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ a² + 2ab + b², অর্থাৎ আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করলাম আর ডানে থাকছে 10কে স্কোয়ার করলে 100। সো এখানে প্লাস y এবং এই সো এখানে y আর y কিন্তু কাটা যাচ্ছে। সো এই +2টাকে আমরা ডানে পক্ষান্তর করে দিব। সো এই পর্যন্ত আমরা পাচ্ছি y² + 1/y² = 100 - 2, অর্থাৎ 100 - 2 করলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 98।
সো আমাদের প্রথম স্টেপ শেষ, অর্থাৎ প্রথম স্টেপে আমরা উভয় পক্ষে বর্গ করছি। যেই প্লাসের রাশিটা পেয়েছিলাম 10, সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা y স্কোয়ার প্লাস 1/² ইকুয়াল টু 98 পেয়েছি। এইবার পরের স্টেপে আমরা এই রাশিটাকে আরও একবার বর্গ করব, অর্থাৎ এই উভয় পক্ষে আমরা আবারও বর্গ করব। আমরা সাইড নোটে লিখব পুনরায় বর্গ করে। সো আরেকবার বর্গ করার পর এবার কিন্তু আমার আবারও বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র আমরা তো জানি, বাট এক্ষেত্রে a হবে ওয়াই স্কোয়ার এবং b হবে 1/y²। খেয়াল করো, a হবে ওয়াই স্কোয়ার এবং b হবে 1/y²। সেক্ষেত্রে আমরা যদি বর্গের সূত্রে ফেলতে চাই তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো খেয়াল করো, আমাদের কিন্তু এখানে a ধরেছি ওয়াই স্কোয়ারকে এবং b ধরেছি 1/y²কে। সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর 98কে স্কোয়ার করলে হয় 9604। সো দেখো আমরা জাস্ট বর্গের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার এখানেও কিন্তু ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আড়াআড়ি কাটা যায়। সো ফাইনালি আমি যখন এখানে স্কোয়ারটাকে তুলে দিব, অর্থাৎ হোল স্কোয়ারটাকে তুলে দিব, পাওয়ারে কিন্তু গুণ হয়ে যাবে। সো আমরা এখানে পাবো y⁴ প্লাস 2 প্লাস 1/y⁴ ইজ ইকুয়াল টু 9604। সো দেখো আমরা কিন্তু একদম ক্যালকুলেশনের শেষ মুহূর্তে চলে আসছি, অর্থাৎ সো আমরা এরপর লিখব y⁴ প্লাস 2 প্লাস 1/y⁴ ইজ ইকুয়াল টু 9604। সো দেখো আমরা কিন্তু এখানে এই পাওয়ারে গুণ হয়ে গেছে, অর্থাৎ y⁴ প্লাস 2 প্লাস 1/y⁴। এবার প্লাস 2টাকে ডানে পক্ষান্তর করে দাও। সো y⁴ প্লাস 1/y⁴ ইজ ইকুয়াল টু 9404 মাইনাস 2। সো ফাইনালি তুমি অ্যান্সার পেয়ে গেলে y⁴ প্লাস 1/y⁴ ইজ ইকুয়াল টু 9602। সো এই ছিল টাইপ 1 এর প্রথম ম্যাথ, অর্থাৎ আমরা যেই ম্যাথটা করলাম এটা হচ্ছে y⁴ প্লাস 1/y⁴ এর মান, এটাকে আমরা দুইটা স্টেপে করলাম। অর্থাৎ প্লাসের রাশি বের করে আমরা এটাকে একবার বর্গ করলাম এবং আবারও পুনরায় বর্গ করলাম। পুনরায় বর্গ করার পরে আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে গেলাম। এটাকে আবার তুমি চাইলে রিভার্স মেথডেও করতে পারো, অর্থাৎ এটা লিখে সরাসরি তুমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দিয়ে তুমি ওইভাবে বর্গমূল করেও বের করতে পারো। বাট আমি বলবো তোমাদের এই বর্গ করেই করাটা সবচেয়ে সহজ। এইভাবে করলে কিন্তু তোমাদের কোনো ভুল হবে না। ইনফ্যাক্ট যদি এখানে প্লাসের জায়গায় মাইনাসও দেওয়া থাকে তাহলে তুমি মাইনাসের রাশি বের করে দুইবার বর্গ করলে কিন্তু মাইনাসেরটাও পেয়ে যাবা। ঠিক আছে, সো এই ছিল আমার ফার্স্ট ম্যাথ টাইপ 1 এর। এবার আসলে আমি টাইপ 1 এর সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি। p² - 9 ইজ ইকুয়াল টু 4√5 হলে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। খেয়াল করো এখানে কিন্তু মাইনাস আছে, আগের অঙ্কে ছিল প্লাস, বাট এই অঙ্কে আছে মাইনাস। তাহলে কিভাবে করবা বলো তো? সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। সো আমরা লিখবো যে দেওয়া আছে p² - 9 ইজ ইকুয়াল টু 4√5। সো 9টাকে আমরা ডানে পাঠিয়ে দেই, অর্থাৎ p² ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5। সো এইরকম যদি রাশি থাকে p² ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5, তাহলে তোমাকে কিন্তু ডানে একটা বর্গের সূত্রে ফেলতে হবে, আমি আগেই বলেছি। সো p² সমান এরকম রাশি থাকলে আমরা এই 9টাকে ভেঙে লিখব 5 প্লাস 4। অর্থাৎ দেখো আমরা প্রথমে লিখেছি 5 আর এখানে লিখেছি 4, এতে করে কিন্তু এটা একটা বর্গের সূত্রে পড়বে। ঠিক আছে, সো বর্গের সূত্রে ফেলার জন্য আমরা এবার একটু বর্গের সূত্রের মতো সাজিয়ে লিখব, অর্থাৎ p² ইজ ইকুয়াল টু 5কে লিখব √5 হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো দেখো আমরা a আর b ধরেছি কাকে? a ধরেছি √5কে আর b ধরেছি 2কে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিন্তু একটা বর্গের সূত্র হয়ে গেল, এবং √5কে স্কোয়ার করলে কিন্তু 5ই হয়, আবার 2কে স্কোয়ার করলে 4 হয়, এবং মাঝখানে গুণ করলেও কিন্তু 4√5 হয়। সো এই লাইন আর এই লাইন কিন্তু সেম। সো আমরা এবার বর্গের সূত্রে ফেলতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি p² ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। সো দেখো এই p² ইজ ইকুয়াল টু √5 প্লাস 2 হোল স্কোয়ার লেখার পর উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার তুলে দিব, তাহলে আমরা p এর মান পেয়ে যাচ্ছি। p এর মান হচ্ছে √5 প্লাস 2, এবং এটা কিন্তু আমরা স্কোয়ার তুলেছি, অর্থাৎ বর্গমূল করে পেয়েছি।
সো পি এর মান বের করার পর তুমি কিন্তু এবার 1/p এর মান বের করবে, অর্থাৎ 1/p এর মান কিভাবে বের করে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। 1/p এর মান তুমি এটার উপরে 1 দিয়ে দাও, সো এখানে লেখো √5 + 2। সো 1/p এর মান বের করার জন্য এখানে যদি প্লাসের ফিগার থাকে তুমি মাইনাসের ফিগার দিয়ে গুণ করবে, অর্থাৎ √5 + 2 এর সাথে গুণ দিবে √5 - 2। সো নিচে যেটা গুণ করবে সেটা কিন্তু উপরেও গুণ করবে। সো দেখো a + b * a - b এর সূত্রে পড়লো, তাহলে a + b * a - b সূত্রটা কি বলতো, অর্থাৎ a² - b²। সো আমরা লিখতে পারি নিচে a², a হচ্ছে √5 - b², b হচ্ছে 2, আর উপরে থাকে √5 - 2। সো খেয়াল করো আমরা জাস্ট এই নিচে a + b * a - b অর্থাৎ a² - b² সূত্রে ফেললাম। এবার √5 কে স্কয়ার করলে হয় 5, আর 2 কে স্কয়ার করলে হয় 4, আর উপরে থাকে √5 - 2। সো 5 - 4 করলে কিন্তু আমরা নিচে 1 পাচ্ছি, আর 1 আমার নিচে না লিখলেও হবে। সো আমরা কিন্তু p এর মান থেকে 1/p এর মান বের করলাম, অর্থাৎ p এর মান থেকে আমরা 1/p এর মান বের করলাম। এখন তোমাকে এই রাশিটা বের করার জন্য কয়টা স্টেপ করতে হবে বলো তো? এক্স্যাক্টলি এটা করতে যে তোমাকে প্রায় অনেকগুলো রাশির মান লাগবে, অর্থাৎ এখানে তিনটা মান লাগবে। সো আমি এখানে লিখবো এটাকে 3 স্টেপে করতে হবে, যেহেতু এই রাশিটা বের করার জন্য আমার 3টা মান লাগবে। কেন বলো তো? আমি যদি একটু দেখাই, ভেঙে দেখাই যে p⁴ - 1/p⁴ এটাকে তুমি a² - b² এর সূত্রে ফেলতে পারো। সো a² - b² এর সূত্রে ফেললে কিন্তু খেয়াল করো a² - b² এটা কিন্তু আমরা ফেলতে পারি, সেক্ষেত্রে a + b * a - b। সো দেখো আমরা কিন্তু এটাকে এই p⁴ - 1/p⁴ কে আমরা a² - b² সূত্রে ফেললে a + b * a - b সূত্রে পড়ে, সেক্ষেত্রে কিন্তু লাস্টেরটা আবার আরেকবার সূত্রে যায়। সো এই সূত্রটা কি হয়, অর্থাৎ 1/p² আমরা লিখবো p + 1/p * p - 1/p। সো দেখো আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে 3টা রাশির মান লাগে, অর্থাৎ স্কোয়ারের রাশির মান লাগে, প্লাসের রাশির মান লাগে এবং মাইনাসের রাশির মান লাগে। সো আমরা এইটুকু একটু রেখে দিই, কারণ এটা যেহেতু আমাদের লাগবে। সো আমরা সবার আগে যেহেতু 3 স্টেপে করব, আমরা এই 3টা রাশির মান আগে বের করব। প্রথমে আমরা প্লাসের মানটা বের করি। সো p + 1/p = আমরা p এর মান জানি, p এর মান হচ্ছে √5 + 2, আর 1/p এর মান হচ্ছে √5 - 2। সো যেহেতু প্লাস আছে তাই আমাদের চিহ্ন পাল্টাবে না, সো আমি আর ব্র্যাকেটও দিলাম না। সো p + 1/p এর মান কিন্তু দেখো +2 আর -2 কাটা, সেক্ষেত্রে √5 মিলে হয় 2√5। সো দেখো p + 1/p এর মান আমরা পেলাম 2√5, এবং এছাড়াও আমাদের মাইনাসের মানও লাগবে, অর্থাৎ p - 1/p এর মানও বের করো। p এর মান হচ্ছে √5 + 2 -√5 - 2। সো যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। এবার ব্র্যাকেটটা তুলে দিলে কি হয় বলো তো, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টে যাবে। সো -√5 এবং মাইনাসে মাইনাসে +2। এবার কিন্তু দেখো +√5 আর -√5 কাটা যায়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4। সো দেখো আমরা কিন্তু প্লাসের রাশি আর মাইনাসের রাশি বের করে ফেললাম। আর আগে যেহেতু বলেছি এই যে এখানে যেহেতু আমি ভেঙে দেখিয়েছি যে এখানে কিন্তু আমার 3টা রাশির মান লাগবে, আরেকটা হচ্ছে স্কোয়ারের রাশির মান লাগবে। তাহলে স্কোয়ারের রাশির মানটা তুমি বের করে নাও। স্কোয়ারের রাশির মানটা তুমি কিভাবে বের করবে বলো তো? আবার লেখো যে p² + 1/p² সেক্ষেত্রে আমরা এটা a² + b² এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, অর্থাৎ মান নির্ণয়ের যে সূত্রটা আছে a + b² - 2ab। সো দেখো এই p কাটা, আর এই প্লাসের রাশির জায়গায় লিখতে পারো 2√5² - 2। সো দেখো 2√5 কে স্কোয়ার করলে কত হবে বলো তো? 2√5 কে স্কোয়ার করলে কিন্তু হয় 2 কে স্কোয়ার করলে হয় 4, আর √5 কে স্কোয়ার করলে হয় 5। তাহলে 4 × 5 = 20। সো 20 - 2 চলে আসতেছে 18। সো দেখো আমরা কিন্তু 3টা স্টেপ বের করে ফেললাম, অর্থাৎ প্লাসের রাশি, মাইনাসের রাশি এবং স্কোয়ারের রাশি। এবার তোমার যেহেতু এই প্রদত্ত রাশি এটার মান বের করতে বলেছে, সো আমরা প্রদত্ত রাশি লিখে আমরা এই রাশিটা মেনশন করব, এবং মেনশন করার পরে এইভাবে ভেঙে দেখাবো, অর্থাৎ এখানে p² - 1/p², অর্থাৎ a² - b² সমান a হচ্ছে p² আর b হচ্ছে 1/p²। সো a + b * a - b। দেন এই সূত্রে ফেলার পরে কিন্তু এইটা আরেকবার ওয়ান মোর টাইম সূত্রে পড়ছে,
সেটা হচ্ছে তখন আবার আমরা p হচ্ছে আমাদের a আর 1/p হচ্ছে b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। খেয়াল করো এই সূত্রটা আবার ভাঙতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখে a ধরবো p স্কোয়ারকে আর b ধরবো 1/p স্কোয়ারকে। সো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ আমরা এইভাবে ফেলার পর আবার এইটুকু আরেকবার সূত্রে পড়ে, অর্থাৎ তখন p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার শুধু p প্লাস 1/p হবে এবং শুধু p মাইনাস 1/p হবে। এবার তুমি এই তিনটা রাশির মান বসিয়ে দাও। সো আমি দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে আমরা পেয়েছিলাম 18 এবং ইন্টু এটার প্লাসের মান পেয়েছিলাম আমরা 2√5 এবং মাইনাসের মান আমরা পেয়েছিলাম 4। সো ফাইনালি তুমি মান কত পাচ্ছ? সো অ্যান্সার পেয়ে যাচ্ছ 144√5। সো এইটাই কিন্তু আমার সেই সিলেট বোর্ড 24 সালের প্রশ্ন, অর্থাৎ আমাদের কাছে যেই মানই থাকুক না কেন p স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5 থাকলে আমরা সবার আগে p এর মানটা পেয়েছি, অর্থাৎ এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করে p এর মানটা পেয়েছি, সেখান থেকে 1/p এর মান বের করেছি এবং তারপর প্লাসের রাশি, মাইনাসের রাশি এবং স্কোয়ারের রাশি, তিনটা রাশি বের করে আমরা প্রদত্ত রাশির অ্যান্সার পেয়ে গেছি 144√5। সো খুবই সহজ ছিল, আশা করি টাইপ 1 এর এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতেছো। এবার আমি এই টাইপের আরেকটা অঙ্ক তোমাদের সাথে প্র্যাকটিস করব। সো আসো শুরু করা যাক। সো টাইপ 1 এর 3 নাম্বার ম্যাথটা আমি তোমাদের জন্য যেটা দিচ্ছি সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 হলে আর a ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু mi। এটা আসছে ঢাকা বোর্ড 2020 সালে। সো এই অঙ্কটাতে আমরা জাস্ট বর্গের বা বর্গমূলের যে সূত্রগুলো আছে, অর্থাৎ যে রুলসগুলো আছে সেটাই আমরা ব্যবহার করব। অর্থাৎ a সমান দেওয়া আছে y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, আবার a ইজ ইকুয়াল টু এই রাশিটা দেওয়া আছে, তাহলে দুইটাই যেহেতু a, তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। অর্থাৎ দুইটা রাশি যেহেতু a, তাহলে আমরা এই রাশি সমান এই রাশি লিখতে পারছি। সো এই দুইটা রাশি সমান লেখার পর আমরা যেটা করব, বাম পক্ষে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে ফেলবো। অর্থাৎ এই y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 কে কিন্তু আমরা লিখতে পারি যে y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর ডানে যেটা থাকছে অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সো দেখো আমরা এই বামের y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখছি y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার। তখন এখানে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো আমরা যেহেতু জানি যে সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি বলতো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে যে a হচ্ছে আমাদের y স্কোয়ার আর b হচ্ছে আমাদের 1/y স্কোয়ার। সো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এইখানে কিন্তু দেখো এই y স্কোয়ার আর এই y স্কোয়ার কাটা যাচ্ছে, আর এই মাইনাস 2টা কিন্তু এখানে থাকছে, তাহলে মাইনাস 2টাকে ডানে পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে প্লাস 2। সো এই পর্যন্ত এই যে দেখো প্লাস 2 আসার পর এতক্ষণ আমরা ডান পক্ষে 2 আর 2 মিলে 4 পাচ্ছি। সো বামে এই রাশিটাই থাকুক, অর্থাৎ y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার, আর ডানে এবার এই রাশিতে আমরা হচ্ছে বর্গের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ a ধরবো m টু দি পাওয়ার 4 কে আর b ধরবো 4 কে। সো আমরা যদি এটাকে বর্গের সূত্রের মতো লিখতে চাই m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2m স্কোয়ার 2 প্লাস 2 স্কোয়ার। সো ডানে আমরা বর্গের সূত্রে ফেললাম। সো বর্গের সূত্র মোতাবেক আমাদের m স্কোয়ার হচ্ছে a আর 2 হচ্ছে b, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা a বানিয়েছি আর এটাকে আমরা b বানিয়েছি। সো যখন আমরা এটাকে বর্গের সূত্রে ফেলছি তখন আমরা এই লাইনটার জায়গায় লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। খেয়াল করো এই লাইনটার জায়গায় আমরা ছোট করে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ m স্কোয়ার হচ্ছে a আর 2 হচ্ছে b। সো a প্লাস b হোল স্কোয়ার। এবার দেখো উভয় দিকে কিন্তু স্কোয়ার আছে, সো দুই দিক থেকে স্কোয়ারটা যদি আমি ভ্যানিশ করে দেই, সো উভয় পক্ষ থেকে স্কোয়ার তুলে দেওয়ার পর তোমার কাছে থাকছে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2। এইবার খেয়াল করো এই বামে তুমি আরেকবার সূত্র অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারে এই সূত্রটা, নাকি কিন্তু খেয়াল করো এখানে যেহেতু তোমাকে প্রমাণ করতে বলছে y স্কোয়ার মাইনাস 1, y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু my। তো আমরা কিন্তু জানি যে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ঠিক আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab।
অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু তোমার দুইটা অনুসিদ্ধান্ত আছে। তো যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে y স্কয়ার মাইনাস 1, তাই এবার আমরা এই y স্কয়ার প্লাস 1/y স্কয়ারের জায়গায় ঠিক এই মাইনাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এই y স্কয়ার প্লাস 1/y স্কয়ারের এই অনুসিদ্ধান্তটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কিন্তু প্রদত্ত প্রমাণটা আমরা দেখাতে পারবো। সো আসো আমরা লিখব যে y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 2y ইন্টু 1/y ইজ ইকুয়াল টু ডানে থাকছে m স্কয়ার প্লাস 2। সো খেয়াল করো আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের ওই প্রথম অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করিনি। কেন বলো তো? কারণ আমাকে প্রদত্ত রাশিতে y স্কয়ার মাইনাস 1 আছে। সো আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করেছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সেখানে এই y আর এই y কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে প্লাস 2 কে এবার ডানে পাঠিয়ে দাও। তাহলে কি থাকছে বলো তো? প্লাস 2 কে ডানে পাঠালে থাকছে y মাইনাস 1/y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2। সো এই প্লাস 2 কে ডানে পাঠালে মাইনাস 2 হয়ে যাচ্ছে। সো এরপর দেখো এখানে কিন্তু প্লাস 2 আর মাইনাস 2 0 হয়ে যাচ্ছে। সো থাকছে কি y মাইনাস 1/y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার। তাহলে আমরা লিখব যে বা y মাইনাস 1/y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার। সো এবার বলো তো দুই দিক থেকে স্কয়ার তুলে দিলে কি হবে? এক্স্যাক্টলি দুই দিক থেকে স্কয়ার তুলে দিলে আমার থাকবে y মাইনাস 1/y ইজ ইকুয়াল টু m। সো আমরা কিন্তু একদম প্রমাণের কাছাকাছি চলে আসলাম। অর্থাৎ এইবার কিন্তু এই রাশিটা দেখানো আমাদের জন্য খুবই সহজ। তুমি জাস্ট এই দুইটা লসাগু করে দাও, লসাগু করলে কিন্তু হবে y। সো y নিচে যেহেতু 1 আছে, 1 y তে ভাগ করলে y হয়, তার সাথে আবার y গুণ করলে হয় y স্কয়ার, এবং মাইনাস y আর y ভাগ করলে 1। সো ডানে থাকছে m। সো ফাইনালি তুমি প্রমাণ করে দিচ্ছ যে y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু ym। সো লিখে দাও শোড, যেহেতু দেখাতে বলেছে তাই আমরা লিখব শোড। সো এই ছিল টাইপ 1 এর আরও একটা ম্যাথ, অর্থাৎ টাইপ 1 এর ঢাকা বোর্ড 2020 সালের ম্যাথ। সো যদি এরকম রাশিও আসে যে টু দি পাওয়ার 4 a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, সেক্ষেত্রেও আমরা কিন্তু সেম পদ্ধতি ফলো করেছি। অর্থাৎ এটাকে আমরা রিভার্স করেছি, আমরা এটাকে ভেঙে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে আমরা যতটা সম্ভব বর্গমূল করে স্কয়ার তুলে দিয়েছি। স্কয়ার তুলে দিয়ে আমরা হচ্ছে এই রাশি পেয়েছি, এবং আরও একবার অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা স্কয়ার তুলে দিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু ym। সো আশা করি এই অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পেরেছো। সো টাইপ 1 এর অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। সো আসে এবার টাইপ 1 এর আরেকটা অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে টাইপ 1 এর 4, এবং এটাই টাইপ 1 এর লাস্ট অঙ্ক। সেটা হচ্ছে p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p কিউব ইজ ইকুয়াল টু 0। সো এখানেও আমাদের আসলে যেরকম রাশিটা আছে, আমরা কিন্তু যদি প্রথমেই এরকম থাকে যে p টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে আমরা লিখবো যে সলভ দেওয়া আছে p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। সো খেয়াল করো মাইনাস 1/p টু দি পাওয়ার 4টাকে যদি আমি বামে পক্ষান্তর করি তাহলে কি হয় বলো তো? p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119। সো দেখো আমি যদি এই মাইনাস 1/p টু দি পাওয়ার 4 কে বামে পক্ষান্তর করি কোনো অসুবিধা আছে? কোনো কিন্তু অসুবিধা নেই। সো এখানে তুমি সাইড নোট দিতে পারো পক্ষান্তর করে। এইবার তুমি এই রকম রাশি কিন্তু তোমার যদি দেওয়া থাকে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি তুমি চাইলে p মাইনাস 1/p এর মান বের করতে পারো, তুমি চাইলে p প্লাস 1/p এর মান বের করতে পারো। সো যে কোনো মানই বের করা সম্ভব, বাট তুমি এখানে কোন রাশিটা বের করবা? যেহেতু এখানে তোমাকে প্রমাণ করতে বলেছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1, সো এখানে যেহেতু মাইনাস 1 আছে তাই তুমি এখানে মাইনাসের রাশিটা বের করবা। সো যাই হোক এখানে তোমাকে রিভার্স যেতে হবে, অর্থাৎ এই p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 কে বর্গমূল করতে করতে নিচে যাবা, এবং এটাকে তুমি যতটা সম্ভব ছোট করে ফেলবা। সো তুমি এখানে লিখতে পারো p টু দি পাওয়ার 4 কে p স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 119। সো এইখানে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করো। সো প্রথমবার কিন্তু তুমি প্লাসের অনুসিদ্ধান্তটাই ব্যবহার করবা, অর্থাৎ যেটাই থাকুক প্রথমবার তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
এবং ডানে থাকবে 119। অর্থাৎ এখানে পি স্কোয়ার হচ্ছে এ আর 1/p স্কোয়ার হচ্ছে বি। সেক্ষেত্রে আমরা সূত্রে ফেলছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এখানে কিন্তু দেখো পি স্কোয়ার আর পি স্কোয়ার আড়াআড়ি কাটা, আর -2 কে ডানে পাঠালে কিন্তু হয়ে যাচ্ছে +2। সো আমরা লিখবো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার is equal to 119 plus 2। সো দেখো 119 plus 2 করলে কত হয় বলো তো, 121। সো তুমি চাইলে এবার যেটা করতে পারো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এটা সমান 121 হচ্ছে, সো তুমি এখানে 121 জায়গায় কি লিখতে পারো বলো তো, এক্স্যাক্টলি এখানে আমরা লিখতে পারি 11 স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার। সো দেখো দুই দিকেই যেহেতু আমার স্কোয়ার আছে, আমাদের টার্গেট থাকবে দুই দিকে স্কোয়ার করে স্কোয়ারটা তুলে ফেলা। সো স্কোয়ারটা তুলে ফেললে কি থাকে বলো তো, স্কোয়ারটা তুলে ফেললে থাকছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। সো এই পর্যন্ত আসার পর আমাদের কিন্তু একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন যেহেতু আমাকে যেতে হবে এই রকম রাশিতে বের করতে হবে, সো আমরা এখানে মাইনাসের রাশির মানটা বের করব। সো এইখান থেকে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে যদি জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মাইনাসের অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ বাম পক্ষে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার করব। সো আসো আমরা এই পাশে করি, যেহেতু এখানে আমার মুছে দিতে হবে, সো আমি এতটুকু মুছে দিই। সো এবার আমি বাম পক্ষে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে আসো a মাইনাস বি, সো লেখো p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/p, এবং আমাদের ডানে আছে 11। সো দেখো আমরা কিন্তু এখানে ঠিক অনুসিদ্ধান্তটা কিন্তু মাইনাসের সূত্রটা ব্যবহার করেছি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো পি আর পি কাটা, এবার +2 ডানে পাঠিয়ে দাও, +2 ডানে পাঠালে কি হবে বলো তো, p মাইনাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 মাইনাস 2। সো 11 মাইনাস 2 করলে কিন্তু 9 হচ্ছে। এবার বলো তো স্কোয়ার তুলে দিলে কি হবে, স্কোয়ার তুলে দিলে কিন্তু, সো এবার বলো তো আমরা কি করব, এবার কিন্তু এক্স্যাক্টলি p মাইনাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, যেহেতু এখানে 9 হয়, সো আমরা 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। এবার আরেকবার স্কোয়ার তুলে দাও, তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ, p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3। সো দেখো প্রশ্নে কিন্তু অনেক সময় এইরকম রাশিও চাইতে পারে যে এরকম আছে p টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 হলে এই রাশিটা প্রমাণ করো, বা বলতে পারে যে এই মাইনাস 1/pটাকে ওই পাশে পাঠিয়ে তোমাকে প্রমাণ করতে বলতে পারে 3 প্লাস 1/p দেখাও। তাহলে কিন্তু এই পর্যন্তই তখন অঙ্কটা শেষ হয়ে যাবে। বাট আমরা যেহেতু এখানে আরও অ্যাডভান্স লেভেলে করছি, এখানে কিন্তু আরও কিছু প্রমাণ করতে বলেছে যে এই ধরনের রাশি, যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p কিউব ইজ ইকুয়াল টু 0। সো খেয়াল করো যদি এইরকম রাশি থাকে p টু দি পাওয়ার 6 মাইনাস 1, সো তখন তুমি কি করবা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তখন তুমি যেটা করবা, তখন তুমি এখানে সুতরাং না দিয়ে এখান থেকে আবার শুরু করে দাও। সো এখানে তুমি উভয় পক্ষে ঘন করে দাও, অর্থাৎ p মাইনাস 1/p এটার উপরেও কিউব দিয়ে দাও আর এটার উপরেও কিউব দিয়ে দাও। সো সাইড নোট দিয়ে দাও ঘন করে। সো উভয় পক্ষে আমরা কিউব নিয়ে আসলাম। এবার আমরা কিউবের একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কিউবের কোন অনুসিদ্ধান্তটা জানো? কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা জানি যে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। সো আমরা কিন্তু এই অনুসিদ্ধান্তটা জানি যে a মাইনাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ দেখো আমরা যদি p কে a ধরি আর 1/p কে b ধরি, তাহলে আমরা লিখতে পারি p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p মাইনাস 1/p। সো খেয়াল করো আমরা কিন্তু এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, আর ডানে 3 কে কিউব করলে থাকছে 27। সো খেয়াল করো এখানে কিন্তু এই p আর এই p কাটা। সো ফাইনালি আমরা p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3, এবং এই রাশিটার মান কি বলতো, এই p মাইনাস 1/p এর মান কিন্তু আমরা জানি 3,
এই যে এখানে কিন্তু এটা মানটা আছে, অর্থাৎ মাইনাসের রাশির এই মানটা কিন্তু 3। সো দেখো 27। সো এখানে যেহেতু আমি মানটা বসিয়ে দিলাম, 3 × 3 করলে কত হয় 9। সো 9কে ওই পাশে পাঠিয়ে দাও। সো আমরা সবশেষে পাচ্ছি p³ মাইনাস 1/p³ ইজ ইকুয়াল টু 27 প্লাস 9। সো দেখো আমরা যখন মানটা বসাচ্ছি, মাইনাসের রাশির মানটা 3 বসালাম। সো 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে, 9কে আমরা ডানে পাঠিয়ে দিচ্ছি, প্লাস 9 হয়ে যাচ্ছে। সো দেখো ফাইনালি আমরা কিন্তু প্রমাণের একদম কাছাকাছি চলে আসছি। সো এরপর তুমি যেটা করবা, তুমি হচ্ছে এখানে দেখো, যেহেতু এখানে p³ মাইনাস 1/p³ সমান, এখানে হচ্ছে কত বলো তো, আমরা সেটা লিখবো যে p³ মাইনাস 1/p³ ইজ ইকুয়াল টু ডানে হচ্ছে 36। এবার দেখো তো আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি না? এক্স্যাক্টলি। আমরা এখানে জাস্ট একটা লসাগু করে দিব। আমরা লসাগুটা করলে পাবো হচ্ছে, লসাগু হয় p³। সো p³ এর নিচে মনে মনে 1 আছে, 1 p³ এ ভাগ করলে p³ হয়, তার সাথে p³ গুণ করলে কিন্তু p⁶ হয়ে যায়, মাইনাস p³ ভাগ করলে 1। সো ফাইনালি আমরা কিন্তু এটাই পেয়ে গেলাম। অর্থাৎ আবারও বলছি, p³ এর নিচে 1 থাকে, 1কে p³ এ ভাগ করলে কিন্তু p³ হয়, তার সাথে p³ গুণ করলে p³ গুণ করলে কিন্তু p⁶ হয়। তোমরা কি জানো যে p³ গুণ করলে এখানে কিন্তু পাওয়ারে যোগ হয়ে p⁶ হয়ে যাচ্ছে। সো আমরা p⁶ মাইনাস p³ 1, সো মাইনাস 1 বসে যাবে। এবার আর গুণ করে দিলে কি হয় বলো তো? আর গুণ করলে p⁶ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 36p³। সো দেখো আমরা আর গুণ করে দিলাম। এবার ফাইনালি আমি যদি এই রাশিটাকে বামে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাচ্ছে p⁶ মাইনাস 1 মাইনাস 36p³ ইজ ইকুয়াল টু 0। সো এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে, আমরা লিখবো প্রুফড। সো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ এইরকম রাশি থাকলেও কিন্তু তুমি জাস্ট রিভার্স যাবা, অর্থাৎ a² + b² এর সূত্রে ফেলে তুমি হচ্ছে বর্গমূল করবা, অর্থাৎ স্কোয়ার তুলে দিবা, এবং এরপর আরেকবার অনুসিদ্ধান্ত সূত্র ফেলে তুমি ফাইনালি মাইনাসের রাশির মানটা পেয়ে যাবা, অর্থাৎ p - 1/p = 3। সেখান থেকে কিন্তু তুমি উভয় পক্ষে ঘন করে তুমি a - b হোল কিউবের সূত্রে ফেলে তুমি কিন্তু প্রমাণে পৌঁছে যাবে। সো এই ছিল টাইপ 1 এর আমার করানো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা আশা করি সবগুলো অঙ্ক খুব মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো, করতে পেরেছো। তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করবা, এবং এই শীটটা কিন্তু তোমরা পিডিএফ আকারেও পেয়ে যাবা। প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো তুমি খুব সুন্দর করে সাজানোভাবে পিডিএফ শীটটা তোমাদের কাছে থাকবে, তোমরা দেখে দেখে তোমরা ইজিলি এটা প্র্যাকটিস করতে পারবে। সো এখানে যে টাইপ 1 এর বাকি ম্যাথগুলো আসে সবগুলো কিন্তু একই নিয়ম। এই ধরনের রাশি থাকলে কিন্তু তুমি খুব সহজেই করতে পারো। সেটা হচ্ছে দেখো, এটাকে জাস্ট তুমি ভেঙে ফেলবা, অর্থাৎ x⁴ মাইনাস 1/x⁴। সো দেখো ফাইনালি তুমি এটা কাটাকাটি করলে কিন্তু পাচ্ছ x⁴ মাইনাস 1/x⁴। সো এই ম্যাথগুলো কিন্তু তুমি দেখো, এই যে যদি মাইনাসের রাশি থাকে তাহলে কিন্তু আমি একটা মাইনাসের অঙ্ক দিয়ে করে দেখিয়েছিলাম 2 নাম্বারটা। সো 2 নাম্বার অঙ্কটাও কিন্তু তুমি এই যে এই জাস্ট এরকম যদি ভগ্নাংশাকারে থাকে, তুমি x⁴ মাইনাস 1/x⁴, অর্থাৎ মাইনাসের নিয়মে তুমি করে ফেলবা। সো এটা কিন্তু 3 স্টেপে আমি তোমাদেরকে বুঝিয়ে করেছিলাম। সো এরপর তুমি দেখো 6, 7, 8, 9, 10 সবই কিন্তু একই রকম, ঠিক আছে? সো এই অঙ্কগুলো কিন্তু সবই হচ্ছে এরকম x⁴ প্লাস 1/x⁴ নিয়মের। সো আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবার আমি তোমাদের সাথে টাইপ 2 নিয়ে আলোচনা করব।